যদি আমরা এজ কলামটা লক্ষ্য করি, এখানে আমরা কিছু কালার ক্রিয়েশন দেখতে পাচ্ছি। কালার ক্রিয়েশনটা আসলে কেমন, যেগুলো পাস করতেছে সেগুলা সবুজ কালার, যেগুলো ফিল করতেছে সেগুলো লাল কালার। তো যদি আমরা এই ঘরটা দেখি, এখানে ফিল করা আছে। কোথায় ফিল করছে? এখানে ভাইবা নাম্বার, ব্যবহারিক নাম্বার 2 দেওয়া আছে। যদি আমি এটাকে 8 করে দিই, তাহলে দেখেন পাস করছে। পাস করার সাথে সাথে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই ঘরটা পাস করা আছে, যদি আমি এই ঘরটাকে ফিল করাই দিই, তাহলে এই ফিল চলে আসলো। ঠিক আছে, এই যে কালার ক্রিয়েশনটা, অর্থাৎ যেটা পাস করতেছে সবুজ কালার, যেটা ফিল করতেছে সেটা লাল কালার, এটা আমরা কীভাবে তৈরি করলাম? তো কীভাবে তৈরি করলাম সেটা যদি আমি একটু দেখাই আপনাদেরকে, তাহলে দেখেন আমি প্রথমে এইখানকার যে সূত্রগুলো আছে, এই যে আমরা যদি ফর্মুলা অপশনে যাই, এই সূত্রটাকে আমি কপি করলাম। আর যে কলামে যদি আসি, যে কলামে এসে আমি এটাকে কী করে দিলাম, পেস্ট করে দিলাম, দিয়ে আমি এন্টার দিলাম। যে ওই যে এখানে যে অপশনটা আছে, এটাকে আমি কি করলাম, টেনে নিচে নামিয়ে দিলাম। তাহলে একটা ভ্যালু চলে আসছে, অর্থাৎ পাস ফেল, পাস ফেল, মানে এই দিকে যা আছে এদিকে তা আছে। আমরা জাস্ট খালি কালার ক্রিয়েশনটা করব। এখন কালার ক্রিয়েশনটা যদি করি, তাহলে আমি কি করব? আমি এটাকে সম্পূর্ণটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই কন্ডিশনালে গেলাম। কন্ডিশনালে যাওয়ার পর এখানে হাইলাইটস রুলস, এই হাইলাইটস রুলস থেকে ট্যাক্স কন্ডিশন, এখানে আমরা যদি চলে আসি, তাহলে এখানে কন্ডিশনটা আমরা কি দেব? যে পাস করলে সবুজ হবে আর ফেল করলে লাল হবে। তাহলে যেহেতু পাস করলে সবুজ হবে আর ফেল করলে লাল হবে, আমি এখানে লিখলাম পাস। এই পাস লিখলাম। পাস লেখার পর এই যেখানে লাইট রেড উইথ দ্য ডার্ক রেড টেক্সট, তাহলে আমি এটাকে কি করব, কাস্টম ফরম্যাটে যাব। আমি যেহেতু পাস দিছি, সবুজ কালার দিলাম, ওকে করে দেব। এই ওকে করে দেওয়ার সাথে সাথে লক্ষ্য করেন যেদিকে সবুজ হয়ে গেছে। ঠিক আছে, ফেলগুলা কিন্তু সাদা অবস্থায় আছে, কিন্তু পাস যেগুলো করছে সেগুলো সবুজ হয়ে গেছে। এখন আমি যেতেছি না, ফেলগুলো লাল হয়ে যাবে। ফেলগুলো যদি লাল হয়ে যায়, আমি আবার কি করব, এই যে কলামটাকে সিলেক্ট করলাম, এই কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব, হাইলাইটস রুলে যাব, টেক্সট কন্ডিশন যাব। আমি এখানে কি লিখব? আমি এখানে লিখব ফেল। এই ফেল লিখলাম। ফেল লেখার পর রেড টেক্সট আসবো, কাস্টম ফরম্যাট লাল করে দিব, ওকে করে দেব। ওকে, এই যে এখানে চলে আসছে, এদিকে যা এদিকে যা। তাহলে বিষয়টা কি ক্লিয়ার নাকি? আমরা যদি নিচে একটা দেখি, এদিকে কোনো নাম নেই, তারপর আমি এখানে নিলাম, এদিকে নিলাম আমি কত, 25 পাইলো, এখানে পাইলো 5, এখানে পাইলো 8। কি হইতেছে? এই যে পাস করতেছে। তাহলে বিষয়টা ক্লিয়ার নাকি? আমরা আরেকটা রেজাল্ট দেখি। এখানে 25, এখানে 0, এখানে 8, কিন্তু সেটা ফেলই রয়ে গেল। এই শূন্যটাকে যখন আমি 5 দিয়ে দিলাম, এই পাস করে গেল। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কেমন লাগলো অবশ্যই কমেন্টে মতামত দিবেন।